অনেক দিন আগের কথা। দূর এক দেশে ছিল রঙিন রাজ্য। রাজ্যটি যেন স্বপ্নের মতো সুন্দর। সব গাছে ফুল, পাখিরা গান গায়, আকাশে রংধনু ঝুলে থাকে প্রায় সারা দিন। রাজা ছিল সুবুদ্ধি, আর রানী ছিল দয়ালু হৃদয়ের মানুষ। তাদের 3 মেয়ে। 1 রাজকুমারী রূপা, বড় বোন জ্ঞানী ও শান্ত। 2 রাজকুমারী মীরা, মাঝের বোন হাসিখুশি ও দুষ্টু। 3 রাজকুমারী লীলা, ছোট বোন কৌতূহলী ও সাহসী। একদিন সকালে রাজা প্রাসাদের বাগানে হাঁটছিলেন। তিনি দেখলেন 3 বোন হাসতে হাসতে প্রজাপতি ধরছে। আমার মেয়েরা কত আনন্দে, কিন্তু যদি কখনো এ আনন্দে বিপদ আসে? চিন্তা করো না, ওরা বুদ্ধিমতী, সময় মতো বুঝে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। একদিন রাজকুমারী লীলা প্রাসাদের পিছনের পুরনো বাগানে খেলতে গিয়ে একটি ঝকঝকে নীল পাথর খুঁজে পেল। আহা, এত সুন্দর! আমি এটাকে আমার ঘরে রাখব। কিন্তু পাথরটি আসলে এক জাদুকরী পাথর ছিল, যা প্রতি রাতে জ্বলজ্বল করে উঠত। রাতের বেলা পাথরটি আলোকিত হয়ে হালকা গলায় বলল, আমাকে মুক্ত করো রাজকুমারী লীলা, আমি রঙিন রাজ্যের রং চুরি হয়ে যাওয়ার কারণ জানি। লীলা ভয় পেলেও কৌতূহলে জিজ্ঞাসা করল, কে তুমি, আর কেন রং চুরি হবে? কালো জাদুকর অন্ধকার রাজা রাজ্য থেকে সব রং নিয়ে যেতে চায়। যদি তুমি আর তোমার 2 বোন সাহস দেখাও, তোমরাই তাকে থামাতে পারবে। পরদিন সকালে লীলা সব কথা বলল রূপা আর মীরাকে। জাদু পাথর কথা বলে? বাহ! কিন্তু যদি এটা ফাঁকি হয়? আমাদের রাজ্য যদি বিপদে পড়ে বসে থাকলে হবে না, আগে যাচাই করি। ঠিক, আমরা একসাথে যাব। 3 বোন রাজাকে জানাতে গেল। বাচ্চারা, বিপদ বড়, তবে যদি একসাথে থাকো জয় নিশ্চিত। এই নাও 3টি জাদুমণি, রূপার জন্য জ্ঞানমণি, মীরার জন্য হাসির মণি, লীলার জন্য সাহসের মণি। আর মনে রেখো, সত্যিকারের শক্তি একতার মধ্যে। 3 রাজকুমারী রঙিন ঘোড়ায় চেপে রওনা দিল অন্ধকার বনের দিকে। বনটা ছিল ঘন, ছায়ায় ঢাকা, পাখিরা চুপ। হঠাৎ এক ঝড় উঠল, গাছের ফাঁকে ভেসে এলো এক কণ্ঠ। ফিরে যাও, এখানে আলো ঢোকে না। লীলা সাহস করে বলল, আমরা ভয় পাই না, আমরা রঙিন রাজ্যের রাজকন্যা। তাদের সামনে এলো এক বিশাল কালো পাখি, অন্ধকার রাজার দূত। যদি রং চাও 3টি পরীক্ষা দিতে হবে। আমরা রাজি। একটি বিশাল দরজা সামনে, দরজায় লেখা, যে উত্তর জানে না সে আলো পাবে না।